হ্যালো বাচ্চারা, আজকে হচ্ছে ক্লাস 3-র পাতাবাহার বই থেকে আমরা 9 নম্বর পেজে দেখো কি আছে এখানে। আমরা চাষ করি আনন্দে, এই পড়াটি পড়াবো। তাহলে চলো আমরা পড়ে নিই। আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। কি আছে দেখো, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাতেরে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে, ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণের ওই সোনার রোদে, পূর্ণিমার ওই চন্দ্রে। তাহলে চলো আমরা এর প্রশ্নটা করে নেবো কিন্তু এরপরে। হ্যাঁ, একের দাগে প্রশ্নটি দেখো, একটি বাক্যে উত্তর দাও। তাহলে একের একে কি আছে, এটা কত নম্বর পেজ দেখে নাও আগে। এটা 10 নম্বর পেজ। চাষ করার জমিকে কি বলা হয়? তাহলে উত্তর কি হবে, উত্তর লেখো। চাষ করার জমিকে ক্ষেত বা মাঠ বলা হয়। একের দুয়ে দেখো, চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না। তাহলে কি চাষের কাজে কি কি জিনিস না হলে চলেই না, যেটা সব থেকে দরকারি জিনিস। তাহলে উত্তর কি লিখবো আমরা? চাষ করতে জমি খোঁড়ার জন্য ট্রাক্টর বা নাঙল, জল এবং বীজ ছাড়া চলেই না। একের তিনে কি আছে দেখো, ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই। দেখো ধান গাছ থেকে তো জিনিস আমরা অনেক কিছুই পাই, কিন্তু ধান গাছ থেকে যেহেতু বলেছে কি কি পাই, আমরা ধান গাছ থেকে কী হয়, ধান গাছ থেকে খড় পাই আর ধান পাই। তার উত্তরটা কি হলো, খড় পাই আর ধান পাই। একের চারে দেখো কি আছে, সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ কী? তাহলে আমরা কি লিখব উত্তর? তাহলে এখানে ধরা শব্দটির অর্থ হচ্ছে পৃথিবী। একের 5-এ কি বলেছে, ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লিখো। দেখো ধরা মানে কি, যদি আমরা অন্য একটা অর্থ বের করি, একটা তো ধরা শব্দের অর্থ পৃথিবী পেয়েছি, কিন্তু ধরা শব্দকে অন্য একটা অর্থে ব্যবহার করতে পারছি, মানে অন্য একটা কারণে ব্যবহার করতে বলছি যে কোনো একটা বিষয়ে। তাই ধরা কি, আমরা কাউকে ধরলে কি করি, হয়তো কাউকে আটকে ধরে রেখেছি বা আটক করা, তাই তো। তাহলে আটক করা যদি হয়, কাউকে আটক কী কারণে করি আমরা, আর সেটা নিয়ে কি করতে হবে, একটা বাক্য করতে হবে। তাহলে আমরা বাক্যটা কীভাবে লিখব? আমরা বাক্যটা লিখব তাহলে যে আমাদের পাড়ায় রমেনদের বাড়িতে একটা চোর এসেছিল এবং তাকে পুলিশ আটক করেছে। একের 6-এ কি আছে, পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো। তাহলে পুলক কথার মানে কি, আনন্দ। তাহলে আমরা আনন্দও বলতে পারি, পুলকও বলতে পারি। তাহলে আমরা যদি এর উত্তরটা লিখি, তাহলে কীভাবে লিখবো, বাক্য রচনা করবো কীভাবে? চলো উত্তরটা লিখে নিই। আমাদের পরিবার একটি যৌথ পরিবার, সেখানে সবাই মিলে আমরা খুব আনন্দের সঙ্গে থাকি। একের 7-এ কি আছে দেখো, অঘ্রাণ মাসটির পুরো নাম কি? অঘ্রাণ মাসটির পুরো নাম কি, অগ্রহায়ণ। তাহলে অগ্রহায়ণ মানে কি, তোমরা দেখেছো হয়তো, বা এখান থেকে দেখো এখানে লেখা আছে অগ্রহায়ণ, দেখেছো? তাহলে অঘ্রাণ মাসটির পুরো নাম হচ্ছে অগ্রহায়ণ। তারপর দেখো 2-এ কি লেখা আছে, শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এখানে দেখো লেখাই আছে স আছে, এর সঙ্গে কিছু একটা অর্থ নিয়ে, মানে কোনো একটা শব্দ নিয়ে এখানে আমরা একটা সুন্দর একটা দেখো বর্ণ বানিয়েছি। কি লেখা আছে, স দন্ত নয় ধয় একা, সন্ধে। এখানে কি আছে দেখো, গয়ে কি আছে, গ আছে, তাহলে গ দন্ত নয় ধয় একার কি হয়, গন্ধে। তারপর বয়রি দেওয়া আছে দেখো, পেটের মধ্যে 6টায় হসি আমরা নিয়েছি, তাহলে কী হলো, বৃষ্টি। আর ঘয়েরটা কি হয়েছে দেখো, শীষে দিয়ে উমরটা কি হয়েছে, অঘ্রাণ। অ দেওয়া ছিল আর মধ্যখানে ছিল না, দেখো দন্তান্ন, তাহলে কি অঘ্রাণ। আর এখানে চয়েরটা কি হবে, রৌদ্র। আশা করি বুঝতে পেরেছো। পরের দিন আমরা এই প্রশ্নগুলো করব। আজকে তোমার এটা করে দিলাম, আর পরের দিন এটা করব। চলো আমার পড়াগুলো দেখতে থাকো আর আমার সঙ্গে পড়তে থাকো বাচ্চারা। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো, তাহলে বুঝিয়ে বলবো, ঠিক আছে?